অনেকেই আছে যারা পাঙ্গাস মাছের নাম শুনলেই নাক সিটকায়। তবে পার্সোনালি এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে, তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি পেঁয়াজ আর মরিচ একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাগুলো। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এমনকি আমি এর মধ্যে হলুদ মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি প্রথমেই। পরে এই মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল উঠে আসবে আমি এর মধ্যে তখনই দিয়ে দেব মাছগুলো। আর মশলার মধ্যে মাছগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলার সাথে মাছটা এখন মিশিয়ে নিব। আসলে এই মাছটা এতটাই নরম যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য পরবর্তীতে আমি আর বেশি নাড়াচাড়া করব না। তার জন্য প্রথমেই আমি ভালোভাবে মশলাটা মাছের সাথে মাখিয়ে নিলাম। তো তারপরে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও ঢাকনাটা তুলে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। তো তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিয়েই তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়েও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব, যাতে পানিটা একটু ভালোভাবে যায়, নিচে যেন লেগে না যায়। তো আমি এখানে পানিটা দিয়ে একটু বলক তুলে নিব। যে যখন এটা বলক উঠে আসবে, বলক উঠে আসার পরে আমি একটু রেখে দিয়ে তার কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। তো ভাজা জিরে গুঁড়াটা এটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।